৪৫ কিলোমিটার একা ৪ মাস ধরে প্রতিদিন জন্ম থেকে এক হাতে সমস্যা, তারপরও স্বপ্ন দেখেন বাংলাদেশের জার্সি পরার। আমি দিশুসা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। এটা রবিনের গল্প। নান্দাইল ময়মনসিংহ জেলার একটা উপজেলা, এখানেই জন্ম রবিনের। জন্মগতভাবে ডান হাতের সমস্যা, কিন্তু রবিন এই সমস্যাকে কিছুই মনে করেন না। একজন সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করেন ঠিক সেভাবেই রবিন চলাফেরা করেন, ক্রিকেট খেলছেন, স্বপ্ন দেখছেন। তিনি বলেন আল্লাহর কাছে শুকরিয়া। 7 বছর বয়সে ক্রিকেট শুরু করেছিলেন। বড় ভাই আর চাচ্চুদের দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন। সেই প্রথম দিনের কথা বলুন একদম মন খুলে। চাচুরা এবং বড় ভাইরা ক্রিকেট খেলতো, তখন আমারও তাদেরকে দেখে অনুপ্রেরণা হতো যে আমিও ক্রিকেট খেলবো তাদের মতো। তো তাদেরকে দেখে আমি আজকে এই পর্যন্ত আসা আর কি। পরিবার তখন কি বলেছিল? পরিবার তখন প্রথম অবস্থায় সাপোর্ট দিয়েছিল, তো আবার নেক্সটে যখন ক্রিকেট থেকে মানে কি এক পর্যায়ে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, তখন প্রায় 1 বছর মতো মনে হয় গ্যাপ ছিল আমার। তখন আবার আমাদের গ্রামে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে ভালো করেছিলাম। তো সেখান থেকে আবার অনুপ্রেরণা জাগলো যে ময়মনসিংহ একটা একাডেমিতে ভর্তি হব। তখন ময়মনসিংহ একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম, এমসিসি। তো সেখানে দীর্ঘ 4 বছর প্র্যাকটিস করেছিলাম। তো সেখান থেকে আর কি যে অনেক ট্রাগল করে প্র্যাকটিস করেছি। তো এই ট্রাগল তারপরে এখনো সাকসেসফুল হয় নাই। আপনার গ্রাম বা মহল্লার মানুষ আপনাকে নিয়ে কি বলতো? ওনারা বলতো যে সে পারবে কোনো একদিন, তো কষ্ট করলে অবশ্যই তার সফলতা আসবে। তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার গ্রামের মানুষ। 2018 সালে প্রথম ময়মনসিংহে এসেছিলেন, বাসা পাচ্ছিলেন না, সেই দিনগুলোর কথা বলুন। সেই দিনগুলা আসলে খুবই কষ্টের বিষয় এগুলা, যে বিশেষ করে এত দূর থেকে প্র্যাকটিস করে আসা যাওয়া অনেক স্ট্রাগল। তারপর একটা বাসা খোঁজার জন্য অনেক খুঁজেছি, কিন্তু বাসা পাচ্ছি না। তো সেখানে অলকদার হাত ধরে আমি তো আন্টিকে চিনতাম না, পরে উনি আন্টির বাসায় দিল। তো উনি এমন একজন মানুষ যে ওনার ঋণ কখনো শোধ করা যাবে না, কেননা উনি আমার মতো ওনার একজন ছেলে আছে। তো এই বাসায় ওনার ছেলে এক পাশে শুয়েছে, আমি এক পাশে আন্টি। তো ওই বিষয়টা খুবই একটা অন্যরকম মানুষ ভাববে, কিন্তু না, ওই বিষয়টা অনেক ভালো একটা বিষয় ছিল এবং কষ্টের একটা বিষয় ছিল। বিশেষ করে এখানের যে আন্টির ফ্যামিলি, আমাদের যে আমি দাদা বলে ডাকতাম, এবং একজন দাদু ছিল আর একজন আন্টি ছিল, ওনারা আমাকে অনেক আদর করতো। বিশেষ করে ওনারা 3 বেলা খাবার ওনাদের এখানে খাইতাম। তারপরে প্রেম যে ছেলেটা, ও আমার ক্লোজ ছোট ভাইয়ের মতো, ওর সাথে আমার চলাফেরা হতো। তো বিশেষ করে দুইজন একসাথে প্র্যাকটিসে যেতাম, প্র্যাকটিসে আসতাম, তো একসাথে আমাদের চলাফেরা। মানে কি আন্টির বাসা থেকে আমি 2 মাসের মতো অথবা 4 মাসের মতো আসছি। পরে নেক্সটে যখন বাসা পাই, তখন আর কি আমি যে আন্টির বাসা ছেড়ে আমি আমার যে বাসা সেই বাসায় উঠি আর কি, যে বাসায় ভাড়া নেই সেই বাসায় উঠি। তো এই বিষয়টা অনেক খারাপ ছিল যখন বাসা পাচ্ছি না, বিশেষ করে অনেক কষ্টের বিষয়। আচ্ছা, ওই আন্টির সাথে কি এখনো কথা হয়? এখনো যোগাযোগ হয়, আন্টির সাথে এখনো যোগাযোগ হয়। আমি আন্টির নাম জানি না এবং আন্টিকে চিনিও না, কিন্তু তার ভালোবাসা রবিনের মনে চিরকাল থাকবে। কারণ রবিন যখন নান্দাইল থেকে ময়মনসিংহে গিয়েছিল ক্রিকেট শেখার জন্য, স্বপ্ন দেখেছিল ময়মনসিংহ থেকে ক্রিকেট শিখবে। সেই স্বপ্নের পথে সহায়ক হিসেবে এগিয়ে এসেছিলেন আন্টি, যার ছেলেও স্বপ্ন দেখেছিল ক্রিকেটার হওয়ার। আসলে চরপাড়া বা ময়মনসিংহে ওই আন্টি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। সেই সাথে বলতে চাই আপনি সামনের দিনগুলোতে এরকম স্বপ্নবাজদের পাশে থাকুন, যাতে করে রবিনের মতো স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরার। অলকদার সাথে প্রথম পরিচয় কিভাবে? ফার্স্ট যখন আমার বড় ভাইয়ের হাত ধরে ময়মনসিংহ যাই, তখন সে একাডেমিতে নিয়ে গেছে। তো পরে অলকদের সাথে কথা হয়, তিনি সে একাডেমির হেড কোচ ছিলেন। তো ওনার সাথে কথা হয়, উনি প্রথম অবস্থায় ভর্তি নেয় নাই, যেন আমার হাতে সমস্যা কীভাবে কী করবে। পরে একদিন প্র্যাকটিস করার পর তিনি দেখেছেন, দেখে পরে উনি আমাকে ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে তিনি আমাকে মাসিক বেতনটা ফ্রি করে দিয়েছিল। তো অলকদা মানে কি আমার মনে হয় যে আমার কোচ, উনি আমার হাতে গড়া কোচ, উনি আমার ছোটোবেলার কোচ। ওনাকে মানে উনি আমাকে দেখে উনি বলছে যে আমার কাছে কিছু আছে। তো সেটা থেকে আর কি আমার এতটুকু আশা, অলকদাই আমার এতটুকু আসার কারণ। 1 বছর আগে আল্লাহর ডাকে অলকদা চলে গেছেন এই দুনিয়া ছেড়ে।
আমি যখন শুনেছি যে অলকদা আর এই দুনিয়ায় নাই, তখন মনে হচ্ছিল যে আমার কাছ থেকে কোনো একটা কিছু হারিয়ে গেছে। তো আমার কোনো সমস্যা থাকলে অলকদার কাছে শেয়ার করে তিনি 100% সংশোধন করার জন্য উনি চেষ্টা করেছে। এবং অলকদা আমাদের, শুধু আমার না, আমাদের যারা ক্রিকেট খেলে ময়মনসিংহ বিভাগের সবার উনি একজন গুরু ছিল। যেমন আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে আমাদের মোসাদ্দেক ভাই আছে এবং মমিন শাহরিয়ার ভাই আছে, আরও অনেকেই অলকদার হাত ধরে গেছে। তো অলকদাকে আমরা সবাই অনেক মিস করি। অলকদা, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব দান করে। যখন অলকদা সার্কিট হাউস মাঠে ছিল তখনও মাঠে গিয়েছেন, এখন অলকদা নাই এখনো মাঠে যান, আসলে এই পার্থক্যটা কেমন এই দুই সময়ের? পার্থক্য, যখন আগে গিয়েছিলাম তখন অলকদা ডেকে নিয়েছে, তখন আমরা মনে করেছিলাম যে না, ময়মনসিংহ গেলে তো সার্কিট হাউস মাঠে গেলে আমরা একজন গার্ডিয়ান পাবো। তো গার্ডিয়ান হিসাবে উনি, একটা প্রবলেম হলে ওনার কাছে গেছি, উনি নিজের সন্তানের মতো আমাদেরকে আদর করেছে। তো এখন গেলে মানে কি অনেকটা ফাঁকা ফাঁকা লাগে, যেমন অলকদা নেই, তো মাঠটাই ফাঁকা ফাঁকা লাগে। অলকদা যদি আজ বেঁচে থাকতেন তাকে কি বলতেন? অলকদা, বিশেষ করে আমার একটা দিক থেকে অলকদা অনেক খুশি হতো যে আমি ওনার কাছ থেকে ক্রিকেট শিখেছি, ক্রিকেট শিখে নান্দাইলে একটা ক্রিকেট একাডেমি দিয়েছি। তো ওই বিষয়টা ওনার কাছে অনেক ভালো লাগতো যে আমার স্টুডেন্ট আমাদের বিভাগে নিয়ে আসছে, ওর একাডেমিতে স্টুডেন্ট। তো আমাদের এই যে এবার একজন নতুন করিতে বিভাগীয় একটা ছেলে কল পেয়েছে, তো ওই বিষয়টা অলকদা অনেক ভালো একটা রকম অন্যরকম দেখতো। তো অলকদারে ভীষণ ভীষণ মিস করি। নান্দাইল থেকে সার্কিট হাউস মাঠে কিভাবে যেতেন? এটা আমাদের বিআরটিসি বাস ছিল, সেটা দিয়ে আর কি আসা যাওয়া হতো। সকাল 8টা বাজে বিআরটিসি বাসে যেতাম, তো সেখানে 10টার আগে আর কি থাকতে পারতাম। তো পরে আবার বিকাল 5টা বাজে বিআরটিসি বাসে। যাওয়া 45 কিলো, আসা 45 কিলো, প্রতিদিন 90 কিলো যাত্রা করে আসলে প্র্যাকটিসটা কতটা কঠিন ছিল? এটা মানে কি আমার নিজের সাথে নিজে যুদ্ধ করে গিয়েছি। তো এটা ক্রিকেট প্র্যাকটিসটা অনেক কষ্টের, তারপরে এখানে জার্নি করাটা আরো অনেক কষ্টের ব্যাপার। তো দিন শেষে সবকিছু মানিয়ে নিতে হয়, ক্রিকেটটাই মানে একটা সংগ্রাম। এই যাত্রায় সবচেয়ে কষ্টের কোনো স্মৃতি আছে কিনা? কষ্টের স্মৃতি অবশ্যই আছে, কেননা যখন যেতাম তখন সিটে বসে যেতাম, যখন আসতাম তখন প্র্যাকটিস শেষে পুরো পথ দাঁড়িয়ে আসা লাগতো, অনেক কষ্ট হতো তখন, বিশাল কষ্ট হতো। কখনো কি মনে হয়েছে আর ক্রিকেট খেলবেন না? সেটা অনেকবারই আসছে। তো সেখান থেকেও নিজে আর কি যে বললাম যে কখনোই তেমনি থাকা যাবে না, তো নিজের সাথে নিজে যুদ্ধ করে এতটুকু আসা। আপনি স্বপ্ন দেখেন বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট দলের জার্সি পরার, সেই স্বপ্নের কথাটা বলুন। সেটা আমাদের বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, সেটা সবারই একটা স্বপ্ন। যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটার তারা সবারই একটা স্বপ্ন যে তারা বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ন্যাশনাল টিমে খেলবে। তো আমারও সেই স্বপ্ন। আপনার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটা? গর্বের মুহূর্ত হলো যখন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বাছাইয়ের, যখন আমাদের ন্যাশনাল টিমের যখন টিম গঠন করবে, তখন পুরো একটা লিস্ট দেওয়া হয়েছিল, সেখানে আমার নামটা যখন আসছিল তখন আমার নিজেকে অনেক গর্ব মনে করেছিলাম। গোপালগঞ্জ স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, গোপালগঞ্জ আমার ফার্স্ট ম্যাচ ছিল, তখন অনেক নার্ভাস ছিলাম। আমার কোচ ছিল তিনি বলতো যে নার্ভাসের কিছু নেই, তো ভালো কিছু করবা। তো ইনশাল্লাহ প্রথম ম্যাচে, আমার যখন প্রথম ম্যাচ তখন আমি ইনশাল্লাহ ভালো করেছি। তো 4 ওভারেই মনে হয় 20 রান দিয়ে মনে হয় 1 উইকেট পেয়েছিলাম। নান্দাইলে কোনো একাডেমি ছিল না, সেই সমস্যা থেকে এই একাডেমি শুরু করলেন, এখন 14 জনকে শেখাচ্ছেন। একজন কোচ হিসেবে আপনার স্বপ্ন কি? এখান থেকে কিছু ছেলে যদি ভালো জায়গায় যেতে পারে তো এটাই অনেক ভালো। তো আমি চাচ্ছি যে এখান থেকেও আমাদের স্পোর্টস যদি কাজ করি মনোযোগ দিয়ে, তো আমাদের নান্দাইল থেকেও প্লেয়ার বের হবে, ফান্ডিং হবে ভালো প্লেয়ার। তো এই যে আমাদের এখন নতুন করে স্পোর্টস ওই ইভেন্টটাতেও আমরা প্লেয়ার দিচ্ছি, তো সেখানে যারা প্রতিভাবান ক্রিকেটার তারা বের হয়ে আসছে। অলকদা রবিনকে শিখিয়েছিলেন, রবিন বর্তমানে নান্দাইল ক্রিকেট একাডেমিতে 14 জন ছেলেকে সেই ভালোবাসা শেখাচ্ছেন। এটাই হচ্ছে লিগ্যাসি, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। যদি ছোটবেলার সেই ছেলেটার সামনে আজ দাঁড়াতে পারতেন, যে 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্রিকেট শিখতে আসতো, তাকে কি বলতেন? তাকে আজ বলার ছিল যে এটা কি আদৌ সম্ভব কিনা,
তো বিশেষ করে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটার তাদের জন্য এটা আমার মনে হয় সম্ভব না, কারণ যারা ভালো তাদের কাছে এটা অসম্ভব হয়ে যায়। বাংলাদেশের যেসব ছেলে মেয়ে শারীরিক বা আর্থিক সমস্যার কারণে স্বপ্ন দেখা ছেড়ে দিতে চায় তাদের জন্য আপনার বার্তা কি? যারা আর্থিক সমস্যার জন্য ক্রিকেট খেলতে পারে না তাদের জন্য আমি বলবো যে ক্রিকেটটা অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছার উপায়ও আছে। তো আমরা যারা আর্থিক সমস্যা আমাদের দুজি নামদারের ভিতরে থাকে তাদেরকে আমরা ফ্রি একদম বিনামূল্যে প্র্যাকটিস করাবো এবং ভর্তি এবং যে মাসিক বেতন একদম ফ্রি করাবো। এবং যারা বাইরে আছে তাদেরকেও আমি যে একাডেমির কোচগুলো সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, যারা টাকার অভাবে প্র্যাকটিস করতে পারে না তাদেরকে অবশ্যই হেল্প করা যাবে। জন্মগত শারীরিক সীমাবদ্ধতা, ৪৫ কিলোমিটার পথ, প্রয়াত অলকদা, অপরিচিত এক আন্টির ভালোবাসা, এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছেন রবিন। আজ রবিন বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমের জার্সি পরার স্বপ্ন দেখছে। আজ রবিন নান্দাইল ক্রিকেট একাডেমিতে ১৪ জন ক্রিকেটারকে প্রশিক্ষণ দিচ্ছে। আজ অলকদা নেই। অলকদা থাকলে অথবা এটা যদি দেখতো নিশ্চয়ই তিনি গর্বিত হতেন। অলকদা, আপনি শুধু ক্রিকেটার না, আপনি প্রমাণ করেছেন যে শারীরিক সীমাবদ্ধতা থাকলেও, আর্থিক সমস্যা থাকলেও, পথ দীর্ঘ থাকলেও, ভালোবাসাটা থাকলে স্বপ্ন থামে না, সেই স্বপ্ন একদিন পূরণ হয়। যেমন নান্দাইল ক্রিকেট একাডেমির কোচ রবিন স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ফিজিক্যাল চ্যালেঞ্জ দলের জার্সি পরার। এই গল্পটা যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে শেয়ার করুন, হয়তো অন্য কোথাও আরেকটা রবিন এই গল্প শুনে থামবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই গল্পগুলো কেউ বলেনি, আমি বলবো, আমি দিশুষা। এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি চলবে।